হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো, কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, তাহলে আশা করি পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসে তোমাদের অনেক হেল্প হবে এবং কোনো ইনফরমেশন মিস হবে না। আর বিশেষ করে যারা বেঙ্গলি টু ইংলিশ ক্ষেত্রে লেখার ক্ষেত্রে খুবই উইক, তারা এই ক্লাসগুলি ফলো করতে থাকো, তাহলে তোমাদের বাংলা থেকে যে ইংলিশে লেখার যে দক্ষতা সেটা আরও বৃদ্ধি পাবে এবং সাথে সাথে তোমরা ইংলিশে দক্ষ হয়ে উঠবে। তো চলো আমরা প্রথম থেকে লক্ষ্য করি। তো প্রথমে আমরা দেখতে পাবো যে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে বেঙ্গলি টু ইংলিশ। তো প্যাসেজটাকে প্রথমে আমরা এখানে লাইন বাই লাইন দেখে নিচ্ছি এবং সেখানে পরপর তোমরা দেখতে পাবে যে কখন কেল্লাটা কাছ থেকে দেখতে পাবো সেটা ভাবতে ভাবতে সার্কিট হাউসে পৌঁছে গেলাম। গেটের ভিতর দিয়ে ঢুকে একটা বাগানের পাশ দিয়ে গিয়ে একটা পোর্টিকোর তলায় আমাদের ট্যাক্সি দাঁড়ালো। মালপত্র নামিয়ে ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। একজন ভদ্রলোক এগিয়ে এসে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন আমরা কলকাতা থেকে আসছি কিনা আর ফেলুদার নাম মিটার কিনা। ফেলুদা হ্যাঁ বলতে ভদ্রলোক বললেন আপনার জন্য একতলায় একটা ডবল রুম বুক করা আছে। খাতায় নাম সই করার সময় আমাদের নামের কয়েক লাইন ওপরের পরই দুটো নাম চোখে পড়ল, ডক্টর H.B. হাজরা আর মাস্টার এম ধর। তো এই সমগ্র প্যাসেজটাকে আমরা ওয়ান বাই ওয়ান ট্রান্সলেট করব। তো চলো দেখে যাক। প্রথমে আমরা দেখব যে প্রথম লাইনটা আছে সেটা হচ্ছে যে বাংলায় যে প্রথম লাইনটা, কখন কেল্লাটা কাছ থেকে দেখতে পাবো সেটা ভাবতে ভাবতে সার্কিট হাউসে পৌঁছে গেলাম। তো আমরা এটাকে ইংলিশে ঠিক এভাবে লিখব যে হোয়াইল অন্ডারিং বলতে এখানে কিন্তু চিন্তা করা। তো হোয়াইল আমরা কখন ব্যবহার করব আগে সেটা জানবো। হোয়াইল যখন দুটো সাইমেলটেনিয়াসলি ইভেন্টস ঘটতে থাকবে, অর্থাৎ পাশাপাশি দুটো জিনিস ঘটতে থাকবে, তো সেক্ষেত্রে আমরা হোয়াইল শব্দটি ব্যবহার করি। তো হোয়াইল অন্ডারিং যখন ভাবছিলাম, হোয়েন উই উড গেট টু সি। তো গেট টু সি এর অর্থ হলো কখন দেখতে পাবো দ্য ফোর্ট, দুর্গটিকে বা কেল্লাটাকে, আপ ক্লোজ কাছে থেকেই। আপ ক্লোজ একটা ফ্রেজ যার অর্থ হলো কাছে থেকেই, এবং কাছে থেকে দেখতে পাবো। উই রিচড দ্য সার্কিট হাউস, আমরা সার্কিট হাউসে পৌঁছে গেলাম। তো এখানে কিন্তু উই রিচড দ্য সার্কিট হাউস এবং এখানে হোয়াইল অন্ডারিং হোয়েন উই উড গেট টু সি দ্য ফোর্ট, এটা কিন্তু দুটো ক্লজ। তো টু ক্লজকে এখানে যুক্ত করেছে যে হোয়াইল শব্দটির মাধ্যমে। তো এই হোয়াইল হচ্ছে দুটো সাইমেলটেনিয়াস ইভেন্টকে যুক্ত করেছে এবং যখন একই সাথে দুটো কাজ হতে থাকে, তো এখানে এই যে চিন্তা করা, অন্ডারিং, এখানে চিন্তা করা এবং চিন্তা করতে করতে যে সার্কিট হাউসে পৌঁছে যাওয়া, এই দুটো কাজ একই সাথে ঘটছে। এই কারণে আমরা হোয়াইল ব্যবহার করেছি অ্যাজ এ কনজাংশন। তো অন্ডারিংকে আমরা কিন্তু এখানে পন্ডারিংও বলতে পারি। কি পন্ডারিং অর্থাৎ চিন্তা করা, বা এটাকে আমরা কিন্তু থিঙ্কিংও বলতে পারি, চিন্তা করা। তো তোমরা দুটো ওয়ার্ডই যেটা খুশি লিখতে পারো। আর এখানে আমরা গেট টু সি দেখতে পাবো। তো গেট টু সি অর্থাৎ পৌঁছানো। গেট টু এর অর্থ হলো কি পৌঁছানো, যেটাকে আমরা অ্যারাইভও বলতে পারি। কি অ্যারাইভ অ্যাট অর্থাৎ পৌঁছানো, বা এটাকে আমরা রিচও বলতে পারি, পৌঁছানো। আর দ্য ফোর্ট, আপক্লোজের অর্থ কি? আপক্লোজের অর্থ হচ্ছে নিয়ার বাই, মানে কাছে থেকে দেখতে পাওয়া। কি নিয়ার বাই, বা এটাকে আমরা বলতে পারি অ্যাট ক্লোজ রেঞ্জ, মানে কাছে থেকে দেখতে পাওয়া। তো রিচ তো আমি আগেই বলেছি যে অ্যারাইভড হবে, অ্যারাইভড অর্থাৎ পৌঁছানো, অ্যারাইভড অ্যাট, অথবা আমরা এটাকে বলতে পারি উই কেম টু সার্কিট হাউস, আমরা সার্কিট হাউসে পৌঁছে গেলাম বা এসেছিলাম। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটিকে লক্ষ্য করব। পরের বাক্যটি আছে কি যে গেটের ভিতর দিয়ে ঢুকে একটা বাগানের পাশ দিয়ে গিয়ে একটা পোর্টিকোর তলায় আমাদের ট্যাক্সি দাঁড়ালো। তো পোর্টিকো বলতে কি? পোর্টিকো বলতে কিন্তু এখানে বারান্দাকে বোঝানো হয়, অর্থাৎ পোর্টিকো বলতে আমরা বারান্দাকে বুঝি। তো ইংলিশে আমরা কীভাবে লিখব? এখানে এন্টারিং থ্রু দ্য গেট, এন্টারিং কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে। কি প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল কি? দুটো কাজ যখন পরপর ঘটতে থাকে এবং দুটো সেন্টেন্সকে যখন আমরা সিম্পল সেন্টেন্স করি, তখন প্রথম যে সেন্টেন্সটা আছে সেটার যে ভার্ব আছে তার সাথে আমরা কি ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করে পার্টিসিপল ফর্ম পরিণত করে নিই। দেন আমরা দুটো সাবজেক্ট সেম হলে একটা সাবজেক্টকে রেখে দিয়ে, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্টকে রেখে দিয়ে আমরা একটি মেন ভার্ব ব্যবহার করি। তো কিভাবে লিখছে চলো দেখা যাক। এন্টারিং থ্রু দ্য গেট, গেটের ভেতর দিয়ে প্রবেশ করে আওয়ার ট্যাক্সি স্টপড, এখানে কিন্তু আওয়ার ট্যাক্সি
স্টপড আন্ডার এ পোর্টিকো আফটার পাসিং বাই এ গার্ডেন। আওয়ার ট্যাক্সি কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তো স্টপড থামলো, তো এখানে কিন্তু এটা মেন ভার্ব অর্থাৎ V2 হিসাবে কাজ করছে। স্টপ থামলো আন্ডার এ পোর্টিকো, একটা বারান্দার তলায়। আর কি বলা হচ্ছে যে পাসিং বাই এ গার্ডেন, এবং একটা বাগানের পাশ দিয়ে। তো এখানে আমরা এন্টারিংকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে স্টেপিং ইনটু, কি স্টেপিং ইনটু অর্থাৎ ভিতরে প্রবেশ করে, স্টেপিং ইনটু দ্য গেট অর্থাৎ গেটের ভিতর দিয়ে প্রবেশ করে, বা আমরা এটাকে বলতে পারি গোয়িং ইন দ্য গেটের মধ্য দিয়ে প্রবেশ করে, বা আমরা এন্টারিং থ্রু দ্য গেট। দুরকম, এই তিন রকমভাবেই আমরা লিখতে পারি। আর গেট বা এন্ট্রান্স যেটাকে আমরা বলতে পারি মেন প্রবেশদ্বার, গেট বা এন্ট্রান্স অর্থাৎ মেন প্রবেশদ্বারের মধ্য দিয়ে, বা আমরা এটাকে গেটওয়ে বলতে পারি, কি গেটওয়ের মধ্য দিয়ে প্রবেশ করে। আবার আবার ট্যাক্সি স্টপড, আমাদের ট্যাক্সিটা থামলো, বা এটাকে আমরা হল্টেডও বলতে পারি, হল্টেড বা পস্টও বলতে পারি, থামলো। সুতরাং তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা দিয়ে লিখতে পারো। আর এই এক্সট্রা ওয়ার্ডগুলো অবশ্যই লিখে নেবে, কারণ এগুলোই কিন্তু তোমাদের ওয়ার্ড ভোকাবুলারি প্রচুর পরিমাণে বাড়াবে, ওয়ার্ড পাওয়ার বাড়াবে। আর এখানে পোর্টিকো কিন্তু আমরা জানি পর্চ মানে বারান্দা, বা আমরা এটাকে ভেরান্দাও বলতে পারি, কি VERANDA ভেরান্দা। তো আমরা এইভাবেও লিখতে পারি। সুতরাং যেটা তোমাদের মনে থাকবে সেটাকেই লিখবে। আর পাস বাই হচ্ছে পাস দিয়ে চলে যাওয়া, এটা একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বস বলতে পারি আমরা, যেটাকে আমরা কি মুভিং অ্যালং বলতে পারি, অর্থাৎ পাস দিয়ে চলে যাওয়া, বা যেটাকে আমরা কি বলতে পারি, আমরা গোয়িং পাস্টও বলতে পারি, কি গোয়িং পাস্ট অর্থাৎ পাস দিয়ে চলে যাওয়া। তো যেটা তোমাদের ইচ্ছা সেইভাবে তোমরা লিখবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করব। পরের বাক্যটি আমরা দেখব যে মালপত্র নামিয়ে ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু আমরা একাধিক ভার্ব দেখতে পাচ্ছি। তো যে কারণে আমরা একটা ভার্বকে কি করব, পার্টিসিপেল ফর্মে করে নেব, পার্টিসিপেল ফর্ম। তো কেমন সেটা আমরা এখানে দেখছি যে আফটার আনলোডিং, এই যে আনলোড অর্থাৎ মালপত্র যে নামিয়ে, তো নামিয়ে শব্দটা কিন্তু আমরা এখানে আনলোড ব্যবহার করেছি। আর আনলোডিং অর্থাৎ এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করে নিচ্ছি। আফটার আনলোডিং দ্য লাগেজ অর্থাৎ মালপত্র অ্যান্ড পেইং দ্য ট্যাক্সি ফেয়ার, এবং ট্যাক্সির ভাড়া দেওয়ার পরে উই ওয়েন্ট ইনসাইড, এই যে উই ওয়েন্ট ইনসাইড এটা কিন্তু মেন, এই যে ওয়েন্ট ইনসাইড এটা কিন্তু V2 হিসাবে এখানে ব্যবহার হয়েছে, আর সাবজেক্ট হচ্ছে উই। তো এক্ষেত্রেও আমরা পার্টিসিপেল ফর্ম ব্যবহার করে এবং দুটো বাক্যকে একটি বাক্যে পরিণত করেছি। এবং সেটা কিভাবে করলাম সেটা তোমাদের দেখালাম। এবং আনলোডিংয়ের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা রিমুভিংও বলতে পারি, কি রিমুভিং অর্থাৎ নামিয়ে, বা এটাকে কিন্তু আমরা টেকিং অফও বলতে পারি, কি টেকিং অফ অর্থাৎ নামিয়ে। তাহলে আফটার আনলোডিং বা আফটার রিমুভিং বা আফটার টেকিং অফ দ্য লাগেজ হচ্ছে মালপত্র, যেটাকে আমরা জানি কি ব্যাগেজও বলতে পারি আমরা, কি ব্যাগেজ, বা এটাকে আমরা কিন্তু সুটকেসও বলতে পারি, অর্থাৎ সুটকেস অনেকের ক্ষেত্রে সুটকেসও থাকে, বা এটাকে কিন্তু আমরা বিলঙ্গিংসও বলতে পারি, কি তো বিলঙ্গিংস মালপত্র। সুতরাং এগুলো তোমরা লিখে নেবে, এক্সট্রা যে ওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে। আর ফেয়ার হচ্ছে কি ভাড়া, যেটাকে আমরা কি বলতে পারি চার্জ অর্থাৎ ট্যাক্সির জন্য যে চার্জ থাকে, বা যেটা আমরা ফি বলতে পারি, বা যেটা আমরা কস্টও বলতে পারি। তো এইভাবে তোমরা লিখে নেবে। আর ওয়েন্ট ইনসাইড, বা এই ক্ষেত্রে ওয়েন্ট ইনসাইড হচ্ছে ভেতরে যাওয়া, বা সেটাকে আমরা কি বলতে পারি উই এন্টার্ড আমরা ভেতরে প্রবেশ করলাম, বা এটাকে বলতে পারি উই স্টেপড ইন, কি উই স্টেপড ইন আমরা ভেতরে প্রবেশ করলাম। সুতরাং তোমরা লিখে নিও। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, একজন ভদ্রলোক এগিয়ে এসে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, আমরা কলকাতা থেকে আসছি কি না, আর ফেলুদার নাম মিটার কিনা। তো এই বাক্যটিকে আমরা যেহেতু বড় যথেষ্ট বাক্যটি, তবু আমরা ঘাবড়ানোর কিচ্ছু নেই, ছোট ছোট অংশে ভাগ করে নেব। কি এটাকে আমরা এইভাবে লিখবো যে এ জেন্টেলম্যান কেম ফরওয়ার্ড অর্থাৎ এগিয়ে আসলেন, কেম ফরওয়ার্ড হচ্ছে এগিয়ে আসলেন, এ জেন্টেলম্যান এখানে সাবজেক্ট, এ জেন্টেলম্যান কেম ফরওয়ার্ড অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করলেন। তো এখানে কিন্তু V2 ব্যবহার করা হয়েছে এবং অ্যান্ডের মাধ্যমে দুটো V2কে যুক্ত করেছি আমরা ইন ইংলিশ, এবং ইংরেজিতে জিজ্ঞাসা করলেন ওয়েদার কিন্তু এখানে অ্যাজ এ কনজাংশন ব্যবহার করা হয়েছে। কি কনজাংশন ব্যবহার করা হচ্ছে এখানে কি হিসাবে, অ্যাজ এ লিঙ্কার হিসাবে, ওয়েদার উই হ্যাড কাম ফ্রম, এখানে আবার দ্বিতীয় সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট টু উই হ্যাড কাম ফ্রম কলকাতা। যেহেতু এখানে দুটি ঘটনা পরপর আছে, এই কারণে আমরা প্রথমটাকে কি সিম্পল পাস্ট টেন্সে রেখেছি এবং দ্বিতীয় ঘটনাটাকে আমরা
আমরা যেহেতু ঘটনার ক্ষেত্রে এখানে কিন্তু কলকাতা থেকে আসছে কিনা, কলকাতা থেকে আসা ঘটনাটা প্রথম বোঝাচ্ছে, তো সেই কারণে কিন্তু আমরা এখানে এখানে পাস্ট পারফেক্ট ব্যবহার করেছি। তাহলে উই হ্যাড কাম ফ্রম কলকাতা, আমরা কলকাতা থেকে আসছি কি না, অ্যান্ড ওয়েদার ফেলুদাস নেম ওয়াজ মিটার মিস্টার মিটার, এবং ফেলুদার নাম মিস্টার মিটার ছিল কিনা, এগুলো কিন্তু জানতে চাওয়া হলো। তো কেম ফরওয়ার্ড হচ্ছে এগিয়ে আসা, বা আমরা এটাকে কিন্তু অ্যাপ্রোচডও বলতে পারি। অ্যাপ্রোচড অর্থাৎ এগিয়ে আসলেন, বা আমরা এটাকে কি প্রসিডেডও বলতে পারি। প্রসিডেড অর্থাৎ এগিয়ে আসলেন, কি একজন এগিয়ে আসলেন, একজন ভদ্রলোক এগিয়ে আসলেন, বা আমরা এটাকে অ্যাডভান্সডও লিখতে পারি, এগিয়ে আসা। তো আক্সড, আক্সড বলতে এখানে কি এনকোয়ার্ড অর্থাৎ জানতে চাইলেন, কি এনকোয়ার্ড জানতে চাইলেন, বা কোশ্চেন্ড, কি কোশ্চেন্ড অর্থাৎ প্রশ্ন করলেন। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো সেন্টেন্সটা। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে কি, যে ফেলুদা হ্যাঁ বলতে ভদ্রলোক বললেন আপনার জন্য একতলায় একটা ডবল রুম বুক করা আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, যে ওয়েন ফেলুদা সেড ইয়েস, যখন ফেলুদা বললেন হ্যাঁ, দ্য জেন্টলম্যান সেড দ্যাট এ ডবল রুম হ্যাড বিন বুকড, অর্থাৎ বুক করা হয়েছে ফর আস, আমাদের জন্য, অন দ্য গ্রাউন্ড ফ্লোর। অর্থাৎ এখানে গ্রাউন্ড ফ্লোর বলতে কিন্তু একতলাকে বোঝায়, কিন্তু যখন ফার্স্ট ফ্লোর বোঝাই, ফার্স্ট ফ্লোর, তখন কিন্তু আমরা সেটাকে দোতলা আমরা সেটাকে দোতলা বলি। ফার্স্ট ফ্লোর অর্থাৎ উপরের তলাকে কিন্তু আমরা দোতলা বলি, আর যেটা গ্রাউন্ড ফ্লোর সেটাকে কিন্তু আমরা ভুল বলি, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরটাকে কিন্তু আমরা একতলা বলি। তো এই ক্ষেত্রে আমাদের অনেক ভুল হয়ে যায়। তো ফার্স্ট ফ্লোরকে কিন্তু আমরা দোতলা ব্যবহার করি, যদিও সেকেন্ড ফ্লোর ক্ষেত্রে তিনতলা বোঝায়। তো এই ক্ষেত্রে আমাদের ধ্যান রাখতে হবে, এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যে গ্রাউন্ড ফ্লোর হচ্ছে একতলা আর ফার্স্ট ফ্লোর হচ্ছে দোতলা। তো এখানে আমরা দেখব যে ডাবল রুম বলতে কি এখানে ডবল রুমের কথা বলা হচ্ছে না, এখানে কিন্তু দুটো বিছানাওয়ালা অর্থাৎ 2 বেড রুমের কথা বলা হচ্ছে। 2 বেডরুম, ডবল রুম অর্থাৎ 2 বেডরুম বুক করা হয়েছে। আর হ্যাড বিন বুকড, বা সেটা এখানে টিকিট বুকের মতো নয়, এটা হ্যাড বিন রিজার্ভড অর্থাৎ আগে থাকতে রাখা হয়েছে, রিজার্ভড, বা এটাকে হ্যাড বিন অ্যারেঞ্জড অর্থাৎ ব্যবস্থা করা হয়েছে, এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো। তো যেটা তোমাদের ইচ্ছে, যেটা তোমাদের কাছে স্পষ্ট, যেটা ক্লিয়ার, যেটা তোমাদের মনে থাকবে সেইভাবে তোমরা লিখবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, খাতায় নাম সই করার সময় আমাদের নামের কয়েক লাইন ওপরেই পরপর দুটো নাম চোখে পড়লো, ডক্টর এইচ.বি. হাজরা আর মিস্টার এম ধর। তো এটাকে আমরা কীভাবে লিখবো, হোয়াইল। তো এখানে কিন্তু হোয়াইল আবার ব্যবহার করেছি। তো হোয়াইল আমি আগেই বলেছি যে দুটো কাজ যখন একই সাথে ঘটে তখন হোয়াইল ব্যবহার করি। তাহলে কি হোয়াইল কি সাইনিং দ্য রেজিস্টার, অর্থাৎ রেজিস্টার যখন সাইন করছিলাম, উই নোটিসড 2 নেমস জাস্ট আ ফিউ লাইন্স অ্যাবাভ, অর্থাৎ দুটো নাম আমরা লক্ষ্য করলাম, কি জাস্ট আ ফিউ লাইন্স অ্যাবাভ অর্থাৎ কয়েক লাইন ওপরেই, আওয়ার্স আমাদেরটার। তো ডক্টর কি নাম দুটো, ডক্টর এইচ.বি. হাজরা অ্যান্ড মিস্টার এম ধর, এই দুটো নাম আমরা লক্ষ্য করলাম। তো এখানে রেজিস্টারকে আমরা কিন্তু লগ বুকও বলতে পারি, লগ বুক অর্থাৎ প্রতিদিনের যে নাম সই করার যে বই থাকে, বা এটাকে আমরা কিন্তু রেকর্ডও বলতে পারি, রেকর্ড অর্থাৎ যে রেকর্ড রাখা হয় হোটেলের ক্ষেত্রে বা গেস্ট হাউসের ক্ষেত্রে। আর নোটিসড আমরা লক্ষ্য করলাম, কি লক্ষ্য করলাম, বা উই স কথাটাও আমরা ব্যবহার করতে পারি, আমরা লক্ষ্য করলাম, বা উই অবজার্ভড আমরা লক্ষ্য করলাম। সুতরাং যেটা ইচ্ছা তোমরা সেইভাবে লিখবে, কারণ যত বেশি এক্সট্রা ওয়ার্ড তোমরা লিখে রাখবে, যত বেশি ডিফারেন্ট ওয়েজতে তোমরা শিখবে, ততই বেশি তোমাদেরকে কিন্তু দক্ষ মনে করবে, এবং তত বেশি তোমরা কিন্তু বেঙ্গলি টু ইংলিশে তত বেশি স্পিড তোমাদের বাড়বে। তো বন্ধুরা এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তো আবারও কিন্তু ক্লাস তোমাদের পরপর আসতে থাকবে এবং প্রচুর পরিমাণে ক্লাস আসতে থাকবে। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।